ওয়াকফ আইনের প্রতিবাদে কোচবিহার রাসমেলা ময়দানে প্রকাশ্য সমাবেশ। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ইউনাইটেড মিল্লাত মঞ্চের ডাকে কোচবিহারে অনুষ্ঠিত হলো প্রকাশ্য সমাবেশ। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে এই সমাবেশটিতে কয়েক হাজার ওয়াকফ আইন বিরোধী মানুষ যোগ দেয়। এদিন তাদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ থাকা এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন ইউনাইটেড মিল্লাত মঞ্চের প্রতিনিধিরা। তাদের মূল দাবি ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে দান করা সম্পত্তি, তবে কেন্দ্রীয় সরকার জোর দেখিয়ে এই সব হরণ করার চেষ্টা করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ফলে অবিলম্বে এই আইন বাতিল করার দাবি জানায় এই সংগঠন। পাশাপাশি যতদিন না পর্যন্ত এই আইন বাতিল হবে ততদিন এর বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানায় তারা। কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে, তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে। আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে, সংবিধান মেনে, সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবাল বৃদ্ধ আপনারা রাষ্ট্র পরিচালনা করুন, ধর্মীয় ভাবাবেগ নিয়ে টানা হেঁচড়া করবেন না। কৃষি আইন আপনারা পাশ করেছিলেন আপনাদের মর্জি মতো, দেশের কৃষকরা আপনাদের আইন চায় নাই। আপনারা 2021-এ সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আজকে সারা ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলিমদের দিকে তাকান, তারা ওয়াকফ আইন চায় না, চায় না, চায় না। এই আইন মেহেরবানি করে, দয়া করে এই আইন আপনারা অনতিবিলম্বে প্রত্যাহার করে নিন, বাতিল করে নিন। প্রিয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা এর আগে যেটা করেছেন, দুশ্মনী করেছেন মুসলমানের সঙ্গে, এইবার আপনারা দুশ্মনী শুরু করেছেন আল্লাহর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।